আমরা জানি যে এখানে ধরো 2^5 আছে, তো এই 2^5, তো এখানে 2টা হচ্ছে বেস, 5টা হচ্ছে এক্সপোনেন্ট, আর এই পুরো জিনিসটাকে বলা হয় পাওয়ার। এই 5টা কিন্তু পাওয়ার নয়, এই পুরোটাকে পাওয়ার বলে। এবার আজকে আমরা জানবো যে মাল্টিপ্লাইং পাওয়ারস উইথ দ্য সেম বেস মানে কি না, যখন বেস সেম থাকবে তখন গুণ করলে কি হবে। তো একটা মনে করো তোমাকে প্রবলেম দেওয়া আছে যে 2^3 ইন্টু 2^4। এবার এখানে আমরা কি বলি যে যদি বেস সেম থাকে তাহলে কীভাবে এটার সলিউশন বার করতে হবে। তো এখানে দেখছি আমরা বেস সেম আছে 2, তো আগে এমনিভাবে ভেঙে ভেঙে দেখি। 2^3 মানে 3টে 2 ইন্টু 4টা 2, হ্যাঁ 4টা 2, 3টে 2। তো দেখছি আমরা টোটাল কটা 2 হচ্ছে, 3 3 6 7, তো টোটাল হচ্ছে 7টা 2, মানে আমরা এইভাবে লিখতে পারি। তো দেখবে একটা জিনিস যে এখানে 2^7 হলো, দেখবে যে এখানে যে এক্সপোনেন্ট আছে 3 আর এইখানে যে এক্সপোনেন্ট আছে 4, তো দেখবে এই দুটোর যোগফলেই 7 হচ্ছে। তার মানে এটা থেকে কি বোঝা যায় যে যখন বেস সেম থাকবে তো ওদের যে এক্সপোনেন্ট আছে আর যদি গুণ করতে বলে তো তাদের এক্সপোনেন্টের যোগফল মানে 2^3 + 4 সমান 2^7। তার মানে এখান থেকে কি সূত্র বের করা যায় যে যদি দেওয়া থাকে a⁴m ইন্টু a⁴n, মানে বেস সেম আছে, তার মানে কি এক্সপোনেন্ট দুটোর যোগফল, তাহলে এটা সূত্র দাঁড়াবে a⁴m + n। এটা হচ্ছে সূত্র। বেসটাকে দেখতে হবে, কিন্তু এটা গুণের ক্ষেত্রে শুধু। এটাই হচ্ছে মাল্টিপ্লাইং পাওয়ারস উইথ দ্য সেম বেস।